বন্ধুরা আমরা যখন আমাদের ফোনটাকে চার্জে লাগাই আমাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যায়, আমাদের ফোনটি গরম হয়ে যায়। যখন আমরা ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করি বা যখন আমরা ফোনের মধ্যে ডাটা ব্যবহার করি তখনও আমরা দেখতে পাই আমাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যায়, এবং আমরা যখন কোনো গেম খেলি তখনও দেখতে পাই আমাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যায়। এবং গরম হয়ে যাওয়ার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনাদের ফোনটি স্লো হয়ে যাবে, আপনাদের ফোনটি হ্যাংও করতে থাকবে। কারণ এই গরম হওয়ার কারণে আপনাদের ফোনের প্রসেসরটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে আপনাদের ফোনটি আস্তে আস্তে স্লো হয়ে যেতে থাকে, ফোনটি হ্যাং করতে থাকে, আপনাদের ফোনের পারফরম্যান্স ডাউন হতে থাকে, ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়ি শেষ হতে থাকে। তো আমি আজকে আপনাদের ফোনের মধ্যে থাকা এখানে 5 থেকে 6টি সেটিং দেখাবো, যে সেটিংগুলি যদি আপনারা একবার আপনাদের ফোনের মধ্যে করে দেন তাহলে বন্ধুরা সারা জীবনও আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না, আপনাদেরকে কোনো সেটিং করতে হবে না। এই সেটিংগুলি কোম্পানি আপনাদের ফোনের মধ্যেই দিয়ে রেখেছে, যে কোনো ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনারা 5 থেকে 6টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে বন্ধ করে দেন তাহলে আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না, কখনোই আপনাদের ফোনটি গরম হবে না, এবং আপনাদের ফোনের ব্যাটারি পারফরম্যান্সও ভালো থাকবে, ফোনটি কখনোই স্লো হবে না, গেম খেলার সময়ও বন্ধুরা আপনাদের ফোনটি ল্যাগ হবে না বা গরম হবে না। বন্ধুরা ভিডিও শুরুতেও বলেছিলাম আপনার ফোনের মধ্যে রয়েছে কয়েকটি সেটিং, যে সেটিংগুলি আপনি যদি আপনার ফোনের মধ্যে বন্ধ করে দেন তাহলে আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না, কখনোই গরম হবে না, আপনার ফোনের পারফরম্যান্স ভালো হয়ে যাবে। তো তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের একটি ছোট্ট বাটন রয়েছে ভিডিওর নিচে, তার উপর আপনারা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যেন নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। প্রথম সেটিংটি আমরা করার জন্য ফোনের মধ্যে আমরা সেটিং অপশনটি অন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংয়ের মধ্যে আমরা চলে যাব। এখানে সেটিংয়ে আসার পর আমরা এখানে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে বন্ধুরা আমরা এখানে একটি অপশন পেয়ে যাব, অপশনটির নাম হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সেটিংটি আপনারা উপরে নিচে একটু খুঁজলে পেয়ে যাবেন, বা এডিশনাল সেটিংয়ের ভিতরে আপনারা হয়তো অ্যাক্সেসিবিলিটি অপশনটি পেয়ে যেতে পারেন। তো আমরা অ্যাক্সেসিবিলিটি অপশনের মধ্যে ক্লিক করব। পুরাতন নতুন যে কোনো ফোনের মধ্যে এই সেটিংটি পাওয়া যায়। জাস্ট এখানে আমরা আসলে আমরা এখানে দেখতে পাবো ভিজিবিলিটি এনহ্যান্সমেন্ট, আপনাদের ফোনের মধ্যে উপরে থাকবে, হয়তো এখানে ভিজিবিলিটি এরকম লেখা থাকবে। জাস্ট আপনারা ভিজিবিলিটিতে আপনারা ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনারা এখানে নিচের দিকে যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ অ্যানিমেশন। প্রথমে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে আপনারা এই রিমুভ অ্যানিমেশনটাকে আপনারা এখান থেকে অন করে দিন। আপনাদের ফোনের মধ্যে যেন কোনো রকমের এখানে অ্যানিমেশন আপনাদের ফোনের মধ্যে যেন হতে না পারে। এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভেন্ট সাম স্ক্রিন ইফেক্ট ইউজফুল ইট ইউজ সেন্সিটিভ টু অ্যানিমেশন অর স্ক্রিন মুভমেন্ট। যখন আমরা স্ক্রিনের মধ্যে কোনো কাজ করি, ব্যাক বাটন প্রেস করি, যখনই কোনো মুভমেন্ট করি তখন বন্ধুরা ছোট্ট একটি অ্যানিমেশন আমাদের ফোনের মধ্যে দেখা যায়, যেটি আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের ফোনের মধ্যে হয়ে থাকে, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। এর সাথে সাথে বন্ধুরা আমাদের ফোনের প্রসেসরটি অনেক বেশি ইউজ হতে থাকে, যার কারণে আমাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যায়। তো আমরা এই অপশনটিকে প্রথমত এখান থেকে অন করে দেব, এটি বন্ধ থাকবে, এটিকে অন করবেন, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা করব আমাদের ফোনের মধ্যে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি বন্ধুরা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি আপনার ফোনটি গরম হয় বা হ্যাং করে তাহলে আপনি এই সেটিংটিকে অবশ্যই আপনার ফোনের মধ্যে বন্ধ করবেন। তো যার জন্য আপনাকে এখানে একটি সেটিং খুঁজে বের করতে হবে। সেটিংটির নাম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন লোকেশন। জাস্ট আপনারা লোকেশানে ক্লিক করুন। যখনই আপনারা লোকেশানে ক্লিক করবেন, লোকেশন বন্ধ থাকুক বা অন থাকুক এটি কোনো ফ্যাক্ট না, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিস, এই জায়গাতে ক্লিক করবেন, বা আপনাদের ফোনের মধ্যে অ্যাডভান্স সেটিং থাকতে পারে। তো অ্যাডভান্স সেটিংয়ে যখন ক্লিক করবেন আপনারা এখানে 2টি অপশন পাবেন, ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। এই 2টি অপশনকে আপনারা এখান থেকে বন্ধ করে দিন, কারণ বন্ধুরা এই অপশন 2টি সবসময় ফোনের ব্যাকগ্রাউন্ডে স্ক্যান করতে থাকে সবসময়। ওয়াইফাই কোথায় কোথায় আছে খুঁজতে থাকে, ব্লুটুথ অপশনটি কোথায় কোথায় রয়েছে খুঁজতে থাকে, আইডি খুঁজতে থাকে, যার কারণে বন্ধুরা ফোনের প্রসেসরটি অনেক বেশি প্রেশার নেয় এবং আপনাদের ফোনটি আস্তে আস্তে স্লো হয়ে যেতে থাকে এবং ফোনটি গরম হয়ে যেতে থাকে। তো আপনারা প্রথমে এই 2টি সেটিংকে ফোনের মধ্যে বন্ধ করে দিন। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাকে যাব। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে এক্সট্রা 2টি সেটিং দেখাচ্ছি, এটি বন্ধুরা বেসিক সেটিং, কিন্তু আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের ফোন
ফোনটির পারফরম্যান্স অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। তো আমরা কি করব, ফোনের মধ্যে আমরা এখানে ডিসপ্লে একটি অপশন দেখতে পাই, ডিসপ্লের মধ্যে আমরা ক্লিক করব। যখনই আমরা ডিসপ্লের মধ্যে ক্লিক করব, আমরা এখানে দেখতে পাচ্ছি লাইট এবং ডার্ক। আমরা সবার ফোনের মধ্যে ডার্ক মোডটাকে ব্যবহার করব। তো আমরা যখন আমাদের ফোনের মধ্যে ডার্ক মোডটাকে অন করে দেবো, সাথে সাথে বন্ধুরা আমরা এখানে রেজাল্ট দেখতে পাবো। আমাদের ফোনের ব্যাটারির চার্জকে আপনারা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন এবং বন্ধুরা এখানে ফোনটি গরমও হবে না। যখন আপনাদের ফোনের স্ক্রিনটির মধ্যে লাইট থাকে, সবসময় যে কোনো কাজ করেন বা অ্যাপ্লিকেশান ব্যবহার করেন, লাইটিং স্ক্রিনের কারণে আমাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যায়। তো আমরা ডার্ক মোডটাকে ব্যবহার করব যদি আপনার ফোনটি হিট হয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডাপটিভ ব্রাইটনেস, আমরা এই ব্রাইটনেসটাকে অন করে দেব। কারণ হচ্ছে আমাদের ব্রাইটনেসটাকে আমরা কী জন্য অন করব, কারণ হচ্ছে আমরা যখন ব্রাইটনেসটাকে ফুল করে দিই, ঠিক আছে, আমরা ভুলে যাই যে ব্রাইটনেসটাকে কমাবো, কখন কমাতে হবে আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারি না। তো আপনাদের ফোনটি কী করবে, যে কোনো ডার্কনেস জায়গাতে আপনারা যাবেন বা রুমের ভিতরে যখন আপনারা চলে আসবেন, তখন আপনাদের ফোনটির ব্রাইটনেস অটোমেটিকলি কমে যাবে। যখন আপনারা ডে লাইটে বাইরে যাবেন, তখন আপনাদের ফোনটির ব্রাইটনেস অটোমেটিকলি বেড়ে যাবে। তো এই দুটি সেটিং ছিল বেসিক সেটিং, যেটি আপনার ফোনের জন্য অনেক বেশি জরুরি, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি আর এখানে গরম হবে না। এখন আমরা আমাদের ফোনের মধ্যে নিচের দিকে চলে যাব। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন। অনেকের ফোনের মধ্যে এখানে অ্যাবাউট ফোন উপরে দেওয়া থাকে। তো আমরা কি করব, অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আমরা এখানে পাবো হচ্ছে সফটওয়্যার ইনফরমেশন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বারের মধ্যে আমরা 5-6 বার এভাবে ক্লিক করব। তখন আমাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে, তখন আমরা আমাদের ফোনের যে স্ক্রিন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেটি আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। এখন যারা ওপ্পো ফোন ব্যবহার করেন বা এমআই ফোন ব্যবহার করেন, তাদের ফোনের মধ্যে MIU ভার্সন লেখা থাকবে। এখানে 7-8টা প্রেস করবেন, তারপর আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। সেটি আপনারা এখানে নিচের দিকে গেলে আপনারা পাবেন এডিশনাল সেটিং, তার ভিতরে আপনারা ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। এখন ডেভেলপার অপশনটি আমি ফোনের মধ্যে অন করব। এখানে জাস্ট আপনাকে একটি সেটিং করতে হবে, বাকি কোনো সেটিং আপনাকে করতে হবে না। এখানে আপনারা চলে যান, নিচের দিকে চলে যান। দেখুন এই সেটিংটি এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে বন্ধুরা স্ট্যান্ডার্ড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকে স্ট্যান্ডার্ডে। তো আমরা লিমিটটাকে এখানে আমরা অ্যাটমোস্ট 1 প্রসেস করে দেব। দেখুন 1 যেখানে দেওয়া আছে 1-এর মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 1-এর মধ্যে করে দিয়েছে। আপনারা 2-3 এগুলাতে করবেন না, নো ব্যাকগ্রাউন্ডও করবেন না, 1-এ করে দেবেন। তাহলে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের মধ্যে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করি। দেখুন হাজার হাজার অ্যাপ্লিকেশান আমাদের ফোনের মধ্যে থাকে, যে অ্যাপ্লিকেশানগুলো সব সময় বন্ধুরা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতে থাকে। আমরা কারোর সাথে কথা বলতেছি ইমো দিয়ে বা কোনো একটা কাজ করতেছি, এর সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনের সব ধরনের ফাংশন বা আপনাদের ফোনের সব ধরনের অ্যাপ্লিকেশান ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রসেস করতেছে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের প্রসেসরের উপরে অনেক বেশি লোড পড়ে, আপনাদের ফোনের প্রসেসরটি অনেক বেশি গরম হয়ে যায়, যার কারণে আপনাদের ফোনটিও গরম হয়ে যায়। তো আমরা কি করব, অ্যাটমোস্ট 1 প্রসেসে আমরা ক্লিক করে দিয়ে রাখবো। এখন আমরা লাস্ট নাম্বারের সেটিংটি করব, যেটি আমরা সেটিংয়ের মধ্যে গেলে পেয়ে যাব। আমরা যখন সেটিংয়ে আসবো আমরা দেখতে পাবো অ্যাপসের মধ্যে আমরা ক্লিক করব। অনেকের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ম্যানেজার দেওয়া থাকে। আমরা এখানে আমাদের ফোনে যা যা অ্যাপ্লিকেশান রয়েছে আমরা সবগুলো এখানে পেয়ে যাব। এখন জাস্ট আমরা একটি কাজ করব, অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করব। এখানে আমরা স্টোরেজ পাবো, স্টোরেজে যাব, সব ফোনের মধ্যেই রয়েছে, স্টোরেজে যাব। এখানে আমরা ক্লিয়ার ক্যাচ করব, ক্লিয়ার ক্যাচ করে দেবো, ঠিক আছে। এখন ব্যাকে গেলাম। এরকম বন্ধুরা সবগুলো অ্যাপ্লিকেশানের মধ্যে আপনারা জাস্ট এই কাজটি করবেন, স্টোরেজে যাবেন, ক্লিয়ার ক্যাচ করবেন। দেখুন এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিয়েছি, এটি বন্ধুরা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ব্যাকে যাব এবং যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন এবং এখানে স্টোরেজে যাবেন। এখানে বন্ধুরা ক্লিয়ার ক্যাচ করবেন। দেখুন এটিও বন্ধুরা ক্লিয়ার করে দিয়েছি। ক্লিয়ার ডাটা করবেন না, জাস্ট আপনারা সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিয়ার ক্যাচ করে দেবেন। এটি আমরা কি জন্য করব বন্ধুরা, আমরা যখন আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ইনস্টল করি, সবগুলো অ্যাপ্লিকেশনের কিছু ক্যাচ ফাইল থাকে, যেগুলো বন্ধুরা আমাদের ফোনের মধ্যে ময়লা হিসেবে জমা হয়ে যায়, যার কারণে বন্ধুরা আমাদের ফোনটি কনফিউজ হয়ে যায় এবং আমাদের ফোনটি অনেক বেশি গরম হতে থাকে, স্লো হতে থাকে, হ্যাং করতে থাকে। তো আমরা আমাদের ফোনটাকে একদমই ফ্রি করে দেব। এখন চার্জ দেওয়ার সময় যদি আপনার ফোনটি গরম হয়ে যেতে থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাই, ব্লুটুথ, ডাটা সব কিছুই এখানে কোনো অপশন অন আছে কিনা, যেমন ধরুন যদি ডার্ক মোড অন থাকে, ডার্ক মোডটাকে অন রাখবেন। আর যতগুলি অপশন রয়েছে সবগুলি অপশনকে আপনারা আপনাদের ফোনের মধ্যে এখানে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে আপনারা আপনাদের ফোনের এই যে কভারটি রয়েছে,
এই যে কভারটি রয়েছে এটিকে আপনারা খুলবেন, ঠিক আছে। আপনাদের ফোনের যে কভারটি থাকে এটিকে আপনারা খুলবেন, খুলে আপনারা পাশে রেখে দেবেন এবং আপনাদের ফোনটাকে আপনারা সাইলেন্ট মোডে সেট করে দেবেন, না হলে এরোপ্লেন মোডে সেট করবেন। দেখুন এখানে এরোপ্লেন মোডে সেট করে দিলাম, এরোপ্লেন মোডে সেট করে দিয়েছি। ফোনটাকে লক করবেন, ফোনটাকে চার্জারের সাথে লাগিয়ে দেবেন। জাস্ট এইটুকুই আপনারা করবেন, আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না। যখনই বন্ধুরা আপনাদের ফোনের সাথে আপনারা এই কাজটি করবেন, আপনাদের ফোনটি কখনোই গরম হবে না এবং আপনাদের ফোনটি কখনোই স্লো হবে না। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।